বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। আজকে আমরা হালি শহরে অনুকূল চন্দ্রের মন্দিরে এসেছি। আমরা সামনের গেট দেখতে পাচ্ছি, বন্দে পুরুষোত্তমম। আমরা এবার গেট দিয়ে আস্তে আস্তে ভেতরে প্রভুর দর্শনের জন্য ঢুকছি। এখানে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিভিন্ন বাণী আমরা দেখতে পাচ্ছি। এগুলো আমাদের জীবনে প্রতি মুহূর্তে এর মূল্য আছে। ভাষা আসে ভাবের থেকে, আর ভাব আসে বোধের থেকে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী আমরা দেখলাম যে মনের যে ভাব, সে ভাব কিভাবে আমাদের মনের মধ্যে আসে সেটি উনি সুন্দরভাবে ব্যক্ত করেছেন। আমরা আস্তে আস্তে গর্ভগৃহের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা পুরো মন্দিরটা দেখাবার চেষ্টা করছি। এই যে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে আমরা ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের মূর্তি যেখানে আছে সেখানে আপনাদের দেখাবো, নিয়ে যাব। চলুন। খুব সুন্দরভাবে এই সিঁড়িগুলো তৈরি করা হয়েছে। দুদিক দিয়ে সিঁড়িটা আছে, আমরা একদিক দিয়ে ঢুকছি। পুরো মন্দিরটা কাঁচ দিয়ে ঘেরা, ফলে বাইরের কোনো ধুলো বা শব্দ মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারবে না। এটা সামনের দিকের ভিউটা আমরা দেখাচ্ছি। পাশেই যে রাস্তা, হালি শহরের রাস্তা, সেই রাস্তার পাশেই একদমই মন্দির। আমরা মন্দিরের ভেতর ঢুকলাম। আমরা পরম প্রেমময় শ্রী শ্রী অনুকূল চন্দ্রের বিভিন্ন যে ছবি, সেই ছবিগুলো সুন্দরভাবে এখানে মন্দিরের গায়ে লাগানো আছে, টাঙানো আছে। আমরা একটার পর একটা দেখব ওনার বিভিন্ন সময়ের বিভিন্ন যে ছবিগুলি, সেই ছবিগুলি আমরা পরপর দর্শন করব। এবার আমরা ডান দিকের যে ছবিগুলো আছে সেগুলো আমরা দেখব। সত্যি অতি সুন্দরভাবে, সুসজ্জিতভাবে এখানে সেই সমস্ত ছবি টাঙানো আছে। এবং দেখতেই পাচ্ছেন একদম চিরশান্তি বিরাজমান। এখানে যেন একটা শান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে, এবং এখানে আসলেই একটা ভাবের উদ্রেক হয়। কিন্তু সুন্দর একটা লণ্ঠন রয়েছে, ঝাড় লণ্ঠন, এবং সেখান থেকে আমরা সরাসরি চলে আসছি পরম পিতা, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তোমাকে আমার প্রণাম জানাই। তার পাশে সম্ভবত ইনি অনুকূল চন্দ্রের পিতা, তারও একটি আবক্ষ মূর্তি রয়েছে, এবং অন্য পাশে আমরা তার মাতামহীকে দেখতে পাব। ইনি সম্ভবত শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মা। আমরা পুরো মন্দিরটি প্রদক্ষিণ করলাম। পুরো মন্দিরটি দেখে আবার আমরা ঠাকুরের কাছে এলাম।